ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। শুরু করছি আজকের সেশন। তো আজকের মক টেস্ট পর্বের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেখে নেব। প্রথম প্রশ্ন দেখো, বিশ্ব অঙ্গদান দিবস কোন দিন পালিত হয়? তো এটি বিগত বছরে এসছে। সঠিক উত্তর কিন্তু অপশন এ 13ই আগস্ট। তো 13ই আগস্ট বিশ্ব অঙ্গদান দিবস কিন্তু পালিত হয়ে থাকে। নেক্সট দেখো, স্মৃতি মন্দনা কোন খেলার সঙ্গে যুক্ত? তো সঠিক উত্তর অপশন সি ক্রিকেট। স্মৃতি মন্দনা ক্রিকেট খেলার সঙ্গে কিন্তু যুক্ত। নেক্সট, পোঙ্গল কোন রাজ্যের উৎসব? তো এই বিভিন্ন উৎসবগুলো কিন্তু তোমরা দেখে রাখবে। এখান থেকে প্রশ্ন কিন্তু অবশ্যই এক্সামে আসে। তোমরা ডাব্লিউবি কনস্টেবল 2021-এর প্রিলিমিনারি এক্সামের প্রশ্নপত্র উঠানে দেখবে ওনাম, যেটি কেরালার কিন্তু একটি গুরুত্বপূর্ণ উৎসব, এটি কিন্তু এসছে। তো এগুলো কিন্তু দেখে রাখবে, এখান থেকে প্রশ্ন কিন্তু আসে। তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশান সি তামিলনাড়ু। তো পোঙ্গল হচ্ছে কিন্তু তামিলনাড়ু এই রাজ্যের উৎসব। এছাড়া পাঞ্জাব থেকে একটি গুরুত্বপূর্ণ উৎসব কিন্তু আসে বৈশাখী। তো বৈশাখী উৎসব হচ্ছে পাঞ্জাবে পালিত হয়। আশা করি এই প্রশ্নগুলি ক্লিয়ার করেছে। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট, প্রথম অস্কার বিজয়ী ভারতীয়কে? সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন বি ভানু আথাইয়া। তো ভানু আথাইয়া ছিলেন সর্বপ্রথম অস্কার বিজয়ী ভারতীয়। নেক্সট দেখো, এটি গুরুত্বপূর্ণ গ্রন্থ দ্য ভিক্টোরি অফ ইন্দ্রজিৎ। তো এই চিত্রটি কে অঙ্কন করেছেন? সঠিক উত্তর হচ্ছে অপশন এ রবি বর্মা। রবি বর্মা কিন্তু এই চিত্রটি অঙ্কন করেছেন। নেক্সট, মুদ্রা রাক্ষস বইটি কার লেখা? বহুবার কিন্তু এক্সামে এই প্রশ্নটি এসছে এবং আপকামিং এক্সামে কিন্তু আসবে। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু ম্যাক্সিমাম থেকে কনস্টেবল এবং সাব ইন্সপেক্টরের এক্সামগুলোতে। তো অবশ্যই কিন্তু এগুলি দেখে রাখবে। মুদ্রা রাক্ষস বইটি কার লেখা? সঠিক উত্তর হচ্ছে বিশাখ দত্ত। এছাড়া বড় মিহিরের একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ বৃহৎ সংহিতা এবং পঞ্চসিদ্ধান্তিকা। নেক্সট, জয়দেবের যিনি লক্ষণ সেনের সহকবি ছিলেন, এর গুরুত্বপূর্ণ গ্রন্থ হচ্ছে গীত গোবিন্দম। নেক্সট, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ডাব্লিউবি কনস্টেবল 2019-এর যে মেন এক্সাম হয়েছিল সেখানে কিন্তু ছিল। তো দেখো, iOS কোন স্মার্টফোনের অপারেটিং সিস্টেম? তো iOS হচ্ছে কিন্তু আমরা জানি অ্যাপেল বা আইফোন এর কিন্তু অপারেটিং সিস্টেমস। এবং অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে মনে রাখবে, অ্যান্ড্রয়েডের যদি জিজ্ঞাসা করা হয় সেই ক্ষেত্রে তোমরা মনে রাখবে হচ্ছে ওএস। তো অ্যান্ড্রয়েড হচ্ছে কিন্তু ওএস বা অনলি অপারেটিং যে সিস্টেমটা রয়েছে সেটা। নেক্সট, পিডিএফ এর সম্পূর্ণ অর্থ কোনটি? সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন ডি পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু জেনে রাখবে, এখান থেকে প্রশ্ন কিন্তু রিপিট করার চান্স প্রবল রয়েছে। নেক্সট, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্টার মার্ক দেবে, বহুবার এক্সামে এসছে, র্যাম এবং রোম। তো র্যাম এর সম্পূর্ণ নাম কি? সঠিক উত্তর হচ্ছে অপশান সি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এছাড়া যদি রোমের জিজ্ঞাসা করা হয় তো সেক্ষেত্রে রিড অনলি মেমোরি। তো এই দুটো মনে রাখবে। নেক্সট, সফটওয়্যার কত প্রকারের হয়? তো সফটওয়্যারকে আমরা কিন্তু দুভাগে ভাগ করে থাকি, অর্থাৎ অপশান এ হচ্ছে কিন্তু সঠিক উত্তর। নেক্সট, গুরুত্বপূর্ণ উপাধি থেকে একটি প্রশ্ন, পরাক্রমক উপাধি কে গ্রহণ করেছিলেন? সঠিক উত্তর অপশান এ সমুদ্রগুপ্ত। এছাড়াও সমুদ্রগুপ্তকে বলা হয় ভারতের নেপোলিয়ান, বহুবার এক্সামে এসছে। এর পাশাপাশি তিনি কবিরাজ উপাধি ধারণ করেছিলেন। নেক্সট, রাভি নদীর ঋগ্বৈদিক নাম কি? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু অবশ্যই স্টার মার্ক দেবে। ঋগ্বৈদিক যুগে রাভি নদীর নাম কী ছিল? দেখো, সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশান এ পুরুষনী। নেক্সট,
ঋগ্বেদে আবৃত্তিকারদের কি বলা হতো? তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, হোত্রী। আবৃত্তিকারকদের বলা হতো হচ্ছে হোত্রী। নেক্সট, দাস ও সামন্ত প্রথার প্রচলন কোন যুগে শুরু হয়? দাস ও সামন্ত প্রথার প্রচলন শুরু হয়েছিল, সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, গুপ্ত যুগে। নেক্সট দেখো, এই প্রশ্নটা আমাদের বিগত মক টেস্ট পর্বে কিন্তু করানো হয়েছে। প্রিন্স অফ পিলগ্রিমস কাকে বলা হয়? সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন বি, হিউয়েন সাং। তো হিউয়েন সাংকে কিন্তু এই পিলস অফ পিলগ্রিমস বলা হয়। নেক্সট, গুরুত্বপূর্ণ একটি স্থাপত্য পাঁচ মহলকে স্থাপন করেছিলেন? তো পাঁচ মহল স্থাপন করেছিলেন, সঠিক উত্তর হচ্ছে অপশন সি, আকবর। নেক্সট, জীবন্ত সাধু কাকে বলা হয়? সঠিক উত্তর অপশন বি, ঔরঙ্গজেব। তো ঔরঙ্গজেবকে কিন্তু জীবন্ত সাধু বলা হয়। নেক্সট, পঞ্চম শিখ গুরু অর্জুনকে কে হত্যা করেছিলেন? তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন এ, মোগল সম্রাট জাহাঙ্গীর। ইনি কিন্তু এই পঞ্চম শিখ গুরু অর্জুনকে কিন্তু হত্যা করেছিল। নেক্সট, মারাঠা জাতির চাণক্য নামে কে পরিচিত ছিলেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, নানা ফড়নবিস। নেক্সট, গুরুত্বপূর্ণ গ্রন্থ, অবশ্যই স্টার মার্ক দেবে, ভীষণ পরিমাণে কিন্তু এক্সামে আসে এই গ্রন্থটি। দ্য পোভার্টি অ্যান্ড আনবিটেড রুল ইন্ডিয়া, এই গ্রন্থটি কার লেখা? তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন ডি, দাদা ভাই নৌরোজি। ইনি কিন্তু এই গ্রন্থটি লিখেছিলেন। নেক্সট, ভারতের পূর্বতম রাজ্যের নাম কি? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অরুণাচল প্রদেশ। এবং অরুণাচল প্রদেশের রাজধানীটা জেনে রাখবে, ইটানগর। এক্সামে কিন্তু আসে। পূর্ব ভারতের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে তার রাজধানীটা তোমরা একটু দেখে রাখবে, এখান থেকে কিন্তু প্রশ্ন লেডি কনস্টেবল এসছে। এর পাশাপাশি ডাব্লিউপি কনস্টেবলের ক্ষেত্রেও কিন্তু বিগত বছরে এসছে। নেক্সট, প্রাচ্যের নন্দনকানন কাকে বলা হয়? সঠিক উত্তর অপশন সি, কাশ্মীর। কাশ্মীরকে প্রাচ্যের নন্দনকানন কিন্তু বলা হয় থাকে। নেক্সট, ইন্দ্রাবতী ব্যাঘ্র প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? তো ইন্দ্রাবতী, সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ছত্তিশগড় রাজ্যে। নেক্সট, ভারতের প্রথম অরণ্য নীতি গৃহীত হয় কত সালে? সঠিক উত্তর অপশন এ, 1994 সালে। নেক্সট, মাইকা ক্যাপিটাল অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের অভ্রের রাজধানী কাকে বলা হয়? সঠিক উত্তর হচ্ছে কোডারমাটা। এই প্রশ্নটি কিন্তু স্টার মার্ক দিয়ে রাখবে, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট, বিশাখাপত্তনম বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অন্ধ্রপ্রদেশ। নেক্সট, পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? সঠিক উত্তর অপশন সি, তামিলনাড়ু। তামিলনাড়ু রাজ্য কিন্তু পারমাণবিক বিদ্যুতের উৎপাদনের দিক থেকে কিন্তু প্রথম স্থানে রয়েছে। নেক্সট, হাইটেক সিটি কাকে বলা হয়? সঠিক উত্তর অপশন ডি, হায়দ্রাবাদ। হায়দ্রাবাদকে বলা হয় হাইটেক সিটি। নেক্সট, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা এইচডিআই, যেটি আমাদের বিশ্ব মানবাধিকারের কিন্তু একটি সূচক রয়েছে। তো এটি পরিমাপ করে কে বা উদ্ভাবন করেন কে? তো এটির উদ্ভাবন বা এই তত্ত্বের প্রবক্তা ছিলেন, সঠিক উত্তর অপশন সি, মেহবুব উল হক। এখান থেকে এটি প্রশ্ন কিন্তু আসে যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এই তত্ত্বটি
কবে থেকে সূচনা হয়েছিল? তো সালটা মনে রাখবে 1990 থেকে। এই 1990-এ কিন্তু এর সূচনা কিন্তু হয়েছিল। নেক্সট, কার সভাপতিত্বে ন্যাশনাল ইনকাম কমিটি গঠিত হয়? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, প্রশান্ত চন্দ্র মহলানবিশ। তো ইনি কিন্তু দ্বিতীয় যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল সেখানে কিন্তু এই মডেলের ওপর ভিত্তি করে, অর্থাৎ পিসি মডেল বা প্রশান্ত চন্দ্র মহলানবিশের মডেলের ওপর ভিত্তি করেই কিন্তু তৈরি হয়েছিল এবং এর লক্ষ্যমাত্রা ছিল বিভিন্ন ভারী যানবাহন বা ভারী শিল্পগুলি। নেক্সট, জেলার মুখ্য রাজস্ব আদায়কারী কে? জেল পুলিশ কনস্টেবলে কিন্তু এই প্রশ্নটি ছিল 2019-এ যে জেল পুলিশের এক্সাম হয়েছে সেখানে। তো দেখো, জেলার মুখ্য রাজস্ব কে আদায় করে? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, জেলা শাসক। নেক্সট, ভারতবর্ষের টাকার যোগান নিয়ন্ত্রণ করে কে? তো ভারতবর্ষের টাকার যোগান নিয়ন্ত্রণ করে আরবিআই, অর্থাৎ অপশন সি হচ্ছে সঠিক উত্তর, ভারতীয় রিজার্ভ ব্যাংক। নেক্সট, ক্যাবিনেট মিশন কবে ভারতে এসছে? প্রত্যেকে প্রশ্নকে ডবল স্টার দেবে, ভীষণ পরিমাণে কিন্তু এক্সামে আসে। সঠিক উত্তর অপশন ডি, 1946 সালের 24শে মার্চ। এই 1946 সালের 24শে মার্চ কিন্তু ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশন কিন্তু ভারতে এসেছিল। নেক্সট, গণপরিষদের অ্যাডভাইজার কে ছিলেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু রয়েছে। তো অ্যাডভাইজার বা উপদেষ্টা, সঠিক উত্তর হচ্ছে অপশান এ, বি.এন. রাও। এক্সামে কিন্তু আসে। তো বি.এন. রাও বা বিনাকাল নরসিংহ রাও ইনি কিন্তু ছিলেন গণপরিষদের অ্যাডভাইজার। নেক্সট, জাতীয় কংগ্রেসের প্রথম বাঙালি মহিলা সভাপতি কে ছিলেন? তো একটি আনকমন কোশ্চেন কিন্তু, জাতীয় কংগ্রেসের প্রথম বাঙালি মহিলা সভাপতি। তো সঠিক উত্তর হচ্ছে নেইলি সেনগুপ্তা, অর্থাৎ অপশান এ সঠিক উত্তর। নেইলি সেনগুপ্তা ছিলেন হচ্ছে জাতীয় কংগ্রেসের প্রথম বাঙালি মহিলা সভাপতি। এবং যদি বলা হয় যে প্রথম ভারতীয় সভাপতি ছিলেন কে, তো সেক্ষেত্রে অ্যান্সার করবে হচ্ছে সরোজিনী নাইডু। এবং প্রথম মহিলা সভাপতি বললে অ্যানি বেসান্ত। অবশ্যই প্রশ্নটি নখদর্পণে রাখবে। নেক্সট, সংবিধান দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, 26শে নভেম্বর। 26শে নভেম্বর কিন্তু সংবিধান দিবস পালন করা হয়ে থাকে। নেক্সট, কেলভিন কিসের একক? ডাব্লিউবি কনস্টেবল মেন এক্সাম এখানে কিন্তু ছিল 2019-এর এক্সামে। কেলভিন হচ্ছে তাপমাত্রার একক, অর্থাৎ অপশান বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, নিচের কোন পদার্থটিতে জলে দিলে তাপ উৎপন্ন হয়? সঠিক উত্তর অপশান এ, কলিচুন। কলিচুন কিন্তু যদি জলে দেওয়া হয় তো তাপ উৎপন্ন হতে থাকে। নেক্সট, ম্যানোমিটার যন্ত্রের দ্বারা কি পরিমাপ করা হয়? তো ম্যানোমিটার এটি মূলত গ্যাসের যে চাপ থাকে সেটি কিন্তু পরিমাপ করা হয়। তো অপশান সি করবে সঠিক উত্তর, গ্যাস। নেক্সট, নিচের কোনটি তাপ পরিমাপের একক? তো দেখো, ওয়াট হচ্ছে কিন্তু তড়িৎ ক্ষমতার একক, পাস্কাল হচ্ছে চাপের একক, নিউটন হচ্ছে কি বলের একক। তো অপশান সি হচ্ছে সঠিক উত্তর, জুল। তো এরকমভাবে কিন্তু তোমরা সমস্ত এককগুলি দেখে রাখবে। এখান থেকে প্রশ্ন কিন্তু এক্সামে থাকে, প্রত্যেকটা প্রশ্নপত্র উঠিয়ে দেখবে, প্রত্যেকটা এক্সামে কিন্তু এই টপিকটা থেকে প্রশ্ন কিন্তু কমন আছে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। আমরা ডাব্লিউবিকেপি এবং পিএসসি ক্লার্কশিপকে টার্গেট রেখে প্রত্যেক দিন কিন্তু আমাদের মক টেস্ট পর্ব চলছে। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে।